এসএসসি ভোকা পিওয়াইকিউ সিরিজের আজকে আর একটি ক্লাস। জানি অনেক দিন পরে ক্লাস দিচ্ছি, তো তার জন্য দুঃখিত। এর কারণ আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ক্লাসটাকে যতটা পারা যায় প্লিজ তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আজকে হচ্ছে আমরা সিনোনিম করব, ঠিক আছে? আজকে আমরা সিনোনিম করব এসএসসির যে পিওয়াইকিউর যে যতগুলো মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যতগুলো সিনোনিমস আছে সেগুলোর মধ্যে থেকে আর কি আমরা আজকের এই ক্লাসে কিছু আলোচনা করব, গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো অ্যালটুরিস্টিক, ঠিক আছে? অ্যালটুরিস্টিক এইটা ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবং এর ইংলিশ মানে যদি আমরা দেখি বা ইংলিশ মিনিং যদি আমরা দেখি, শোয়িং সেলফলেস কনসার্ন ফর দ্য ওয়েলবিং অফ আদার্স, অর্থাৎ কি অন্য বা অন্য মানুষের মঙ্গল কামনার জন্য বা ভালোর জন্য নিঃস্বার্থ উদ্বেগ বা নিঃস্বার্থ চেষ্টা, ঠিক আছে, প্রচেষ্টা, সেটাকেই কি বলা হয়? অ্যালটুরিস্টিক, ঠিক আছে? অ্যালটুরিস্টিক। এবং এর বাংলা মানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে নিঃস্বার্থ বা পরার্থপর। এই নিঃস্বার্থ মানে তো জানো, যেখানে কোনো কিছু স্বার্থ থাকবে না, ঠিক আছে? মানে কোনো স্বার্থ ছাড়াই কোনো মানুষের সহায়তা করা বা হেল্প করা। আর পরার্থপর জিনিসটাও কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো এর যদি আমরা সিনোনিমস দেখি তো এর সিনোনিম হচ্ছে সেলফলেস, ঠিক আছে, চ্যারিটেবল, ঠিক আছে, ফিলান্থ্রোপিক, জেনারাস, বেনেভোলেন্ট। তো এই যে অ্যালটুরিস্টিক, এই অ্যালটুরিস্টিক শব্দটার কিন্তু এগুলো হচ্ছে কি সিনোনিমস। এর পরের শব্দ যদি আমরা দেখি মানে ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে হ্যারাস, ঠিক আছে? এই হ্যারাস হচ্ছে একটা ভার্ব। এর ইংলিশ মানে হচ্ছে টু রিপিটেডলি ডিস্টার্ব, অ্যানয় অর টর্মেন্ট সামওয়ান, অর্থাৎ কাউকে প্রতিনিয়ত কি ডিস্টার্ব করা মানে উত্ত্যক্ত করা, অ্যানয় বা বিরক্ত করা, টর্মেন্ট মানে কি হচ্ছে হয়রানি করা, ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হয় হ্যারাস। হ্যারাস সম্পর্কে তোমাদের এত কিছু বলতে হবে না, এই ওয়ার্ডটা তোমরা সকলেই শুনেছো, ঠিক আছে? আর এর বাংলা মানে হচ্ছে কি উত্ত্যক্ত করা, হয়রানি করা, বিরক্ত করা। আর এই হ্যারাসের সিনোনিমস হয়ে যাচ্ছে অ্যানয়, বোথার, ঠিক আছে? এটা কিন্তু ব্রাদার না, ঠিক আছে, বোথার, ঠিক আছে? এরপরে হচ্ছে টিস। এই টিস শব্দটাও তোমরা শুনে থাকবে, যে অনেকেই অনেক সময় বলে না যে আমাকে তুই কি টিস করতেছিস। তারপর হচ্ছে ইন্টিমিডেট, টর্মেন্ট, এই সবগুলোই কিন্তু হয়ে যাচ্ছে হ্যারাসের কি সিনোনিমস। এর পরের ওয়ার্ড দেখো, ইননুয়েন্ডো। ইননুয়েন্ডো এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। এর ইংলিশ মানেটা যদি আমরা দেখি, অ্যান ইনডাইরেক্ট রিমার্ক অর হিন্ট অবটেন সাজেস্টিং সামথিং ইমপ্রপার, অর্থাৎ কোনো কিছুকে একদম মানে কি সঠিকভাবে না বলে বা সরাসরি না বলে সেটাকে ঘুরিয়ে বলা বা সেটাকে ঘুরিয়ে কোনো ইঙ্গিত করা, সেই জিনিসটাকেই বলা হয় ইনুয়েন্ডো। এই জিনিসটাকেই বলা হয় কি ইনুয়েন্ডো। এবং এর বাংলা মানে হচ্ছে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ, ঠিক আছে? ইঙ্গিতপূর্ণ কটাক্ষ মানে কাউকে হচ্ছে কটাক্ষ করলে সেটা তুমি সরাসরি না করে কি একটা ইঙ্গিতের মাধ্যমে করলে বা ঘুরিয়ে বললে, সেটাই হচ্ছে ইনুয়েন্ডো। আর এই ইনুয়েন্ডোর হচ্ছে সিনোনিমস হয়ে যাচ্ছে ইনসিনুয়েশন, তারপরে হচ্ছে হিন্ট, এরপরে হচ্ছে সাজেশন। দেখো সাজেশন, এই সাজেশন আমরা পরীক্ষার সময় অনেক সময় কি সাজেশন দিয়ে থাকি বা সাজেশন নিয়ে থাকি। এই সাজেশন মানে কিন্তু এই না যে একদম যেটা দিল সেটাই, সেটা না, কিন্তু যেটা দিচ্ছে সেখানকার মধ্যেই কিন্তু আছে। সেরকম এই ইনুয়েন্ডো মানে হচ্ছে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ বা ঘুরিয়ে বলা। মানে বলতেছে ঠিকই কিন্তু সেটা একদম সরাসরি না, ঘুরিয়ে বলতেছে। এরপরে হচ্ছে ইমপ্লিকেশান, আর হচ্ছে এলিউশন, ঠিক আছে? এলিউশন। এরপরের যদি আমরা ওয়ার্ড দেখি সেটা হচ্ছে টক্সিক, এবং এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই ওয়ার্ডটা সম্পর্কে আশা করি তোমাদের কোনো দিনও মানে অসুবিধা হবে না বুঝতে। এই ওয়ার্ডটা সম্পর্কে আশা করি তোমরা সকলেই এতটাই অবগত যে এটাকে তোমাদের আর পড়ার কোনো দরকার নেই। তবুও আমি বলে দিচ্ছি, দেখো এর ইংলিশ মানে হচ্ছে পয়জনাস অর হার্মফুল টু হেলথ অর এনভায়রনমেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে কি শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকারক বা হচ্ছে বিষাক্ত। তো বাংলা মানে কি বিষাক্ত ও ক্ষতিকারক। এবার দেখো টক্সিক, আমরা কি বলে থাকি না যে বয়ফ্রেন্ডটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড বা ওর গার্লফ্রেন্ড হচ্ছে একদম টক্সিক বয়ফ্রেন্ড, টক্সিক গার্লফ্রেন্ড, ঠিক আছে?
কি মানে হচ্ছে একদম বিষাক্ত বয়ফ্রেন্ড বা ক্ষতিকারক বয়ফ্রেন্ড, ভাই ওকে ছেড়ে দে, ঠিক আছে, একদম টক্সিক। টক্সিক এই কারণে কি আমরা বলি না যে ও একদম টক্সিক, ওকে ছেড়ে দেওয়াই ভালো, কারণ সে হচ্ছে কি হার্মফুল। তো এই টক্সিকের হচ্ছে সিনোনিমস হয়ে যাবে পয়জনাস, ডেডলি, হার্মফুল, লেথাল, নক্সিয়াস, ঠিক আছে। এই সবগুলোই কিন্তু এই টক্সিকের কিন্তু হয়ে যাবে সিনোনিমস। এর পরের যদি আমরা ওয়ার্ডটা দেখি সেটা হচ্ছে ফাটাল। এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এর ইংলিশ মানে হচ্ছে কজিং ডেথ অর লিডিং টু ফেইলার অর ডিজাস্টার, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু যেটা মৃত্যুর কারণ, ঠিক আছে, বা লিডিং টু ফেইলার অর ডিজাস্টার, ঠিক আছে। এই জিনিসটার আমরা বাংলা মানে যদি করি এক কথা, এটাকে বলে প্রাণঘাতী। যে জিনিসটা কি প্রাণঘাতী বা যেটার কারণ তোমার মৃত্যু হবে, বা যেটা কি তোমার লিডিং করবে কিসের জন্য, টু ফেইলার অর ডিজাস্টার। তো এই যে এটাকেই কিন্তু বলা হয় ফাটাল, ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং এর সিনোনিম যদি আমরা দেখি তাহলে হচ্ছে ডেডলি, লেথাল, মর্টাল, ক্যাটাস্ট্রফিক, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিস্ট্রাকটিভ। এই সকলগুলোই কিন্তু হয়ে যাচ্ছে এই ফাটাল শব্দটার কিন্তু কি হয়ে যাচ্ছে সিনোনিমস। এর পরের ওয়ার্ডটা যদি দেখি অর্গানাইজ। অর্গানাইজ হচ্ছে একটা ভার্ব। অর্গানাইজ ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। এর ইংলিশ মানে এই অর্গানাইজ ওয়ার্ডটা সম্পর্কেও তোমরা সকলেই কিন্তু অবগত আছো। তো টু অ্যারেঞ্জ অর সিস্টেমেটাইজ অ্যাক্টিভিটিস অর অ্যাক্টিভিটিস অর থিংস, মানে কোনো কিছু কাজ বা কোনো কিছু জিনিসকে কি সংগঠিত করা বা গুছিয়ে তোলা বা একত্রিত করা, ঠিক আছে, বা সাজানো গোছানো, এই জিনিসটাকে কি কোনো কিছু কাজ বা সেটা হতে পারে কোনো জিনিসকে একদম গুছিয়ে নেওয়া বা সংগঠিত করা, সেটাই হচ্ছে এই অর্গানাইজ। তো এর বাংলা মানে হচ্ছে কি সংগঠিত করা বা গুছিয়ে তোলা। এবং এই যে অর্গানাইজটাকে কি অ্যারেঞ্জ, কোনো কিছুকে অ্যারেঞ্জ করে না, সেটা হতে পারে কি কোনো অনুষ্ঠানকে অ্যারেঞ্জ করা বা কোনো প্রোগ্রামকে অ্যারেঞ্জ করা, বা হতে পারে কেউ কারো রুমটাকে অ্যারেঞ্জ করে সুন্দর করে। তো এই জিনিসটাই হচ্ছে অর্গানাইজ। এরপরে এটার আরেকটা হচ্ছে কি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কোঅর্ডিনেট এটার হচ্ছে সিনোনিমস। তারপরে হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচারও হয়ে যাচ্ছে এটার সিনোনিমস। তারপরে হচ্ছে ম্যানেজ, কোনো কিছুকে ম্যানেজ করা। ম্যানেজ করা দেখো, ম্যানেজ করা, অর্গানাইজ করা, অ্যারেঞ্জ করা, কোঅর্ডিনেট করা, স্ট্রাকচার করা, তারপরে সিস্টেমেটাইজ করা, এই সবগুলোই কিন্তু হয়ে যাচ্ছে কি অর্গানাইজের কি সিনোনিমস, অর্গানাইজের সিনোনিমস। এর পরের ওয়ার্ড যদি আমরা দেখি সেটা হচ্ছে অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এর ইংলিশ মানে হচ্ছে প্রেজেন্ট ইন লার্জ কোয়ান্টিটি মোর দ্যান সাফিসিয়েন্ট, মানে হচ্ছে একদম কি লার্জ কোয়ান্টিটি মানে হচ্ছে একদম প্রচুর পরিমাণে, কি প্রচুর পরিমাণে থাকা, আর মোর দ্যান সাফিসিয়েন্ট মানে যেটা দরকার তার থেকেও বেশি। তো সেটার যদি আমরা বাংলা মানে বের করি বা বাংলা মানে যদি জানতে চাই, সেটা হচ্ছে প্রচুর বা প্রাচুর্যপূর্ণ, ঠিক আছে। প্রচুর মানে অনেক, একদম অনেক প্রাচুর্যপূর্ণ মানে যে জিনিসটা যতটুকু দরকার তার থেকেও বেশি। এই অ্যাবান্ড্যান্টের সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাম্পেল, প্লেন্টিফুল, ওভারফ্লোয়িং, ঠিক আছে। ওভারফ্লোয়িং কি আমরা বলি না যে কোনো কিছু জিনিস ওভারফ্লোয়িং হচ্ছে, মানে কি সেটা যখন যতটুক দরকার তার থেকে যখন বেশি হয় সেটাই কিন্তু ওভারফ্লোয়িং হয়, ঠিক আছে। এই অ্যাবান্ড্যান্ট এইটার সিনোনিম হয়ে যাচ্ছে কি ওভারফ্লোয়িং। তারপরে হচ্ছে কপিয়াস, ল্যাভিশ, এই সকলগুলোই কিন্তু কি হয়ে যাচ্ছে এই অ্যাবান্ড্যান্ট ওয়ার্ডটার হচ্ছে সিনোনিমস। এর পরের ওয়ার্ডটা যদি দেখি সেটা হচ্ছে বারসার্ক। বারসার্ক এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। এর ইংলিশ মানে হচ্ছে ওয়াইল্ড অর ফ্রেন্সাইট উইথ অ্যাঙ্গার অর এক্সাইটমেন্ট, মানে একদম কি মানে কোনো রাগ হতে পারে, সেটা হতে পারে এক্সাইটমেন্ট। এই রাগ বা এক্সাইটমেন্টে একদম একদম বন্য হয়ে যাওয়া, ঠিক আছে, বন্য হয়ে যাওয়া মানে মনে করো একটা ব্যক্তি এতটাই মানে চরম উত্তেজিত, ঠিক আছে, বা চরম মানে রেগে গেছে, যে সেই ব্যক্তি যখন ওই কি বলে ওয়াইল্ড বা একদম একটা হিংস্র বা বন্য হয়ে যায়, সেই জিনিসটাকেই বলা হয় বার্সার্ক, ঠিক আছে। এবং এটা একটা হচ্ছে অ্যাজেক্টিভ। এবং এইটার যদি আমরা বাংলা মানে দেখি তাহলে হয়ে যাচ্ছে উন্মত্ত, ঠিক আছে। উন্মত্ত মানে কি পাগল, এই পাগল টাইপের একদম বলে না যে একদম উন্মত্ত হয়ে গেছে। তারপরে কি তারপরে হচ্ছে উগ্র, একদম উগ্র, ওয়াইল্ড মানে বন্য। এরপরে এই জিনিসটা যদি আমরা সিনোনিম দেখি, মানে এই ওয়ার্ডটা যদি আমরা সিনোনিম দেখি সেটা হচ্ছে কি ফ্রেনজাইট, তারপরে হচ্ছে ক্রেস্ট, ঠিক আছে, ইনসেন একদম পাগলামো বা পাগল, ঠিক আছে। তারপরে হচ্ছে মেনিয়াকাল, এই যে হানি সিং এর যে গানটা যে ইসে হয়েছিল, রিলিজ হয়েছিল কি মেনিয়াক। এই যে মেনিয়াক মানেও কিন্তু পাগল, ঠিক আছে, পাগল। তো এই যে মেনিয়াক আর মেনিয়াকাল এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। এই মেনিয়াকাল মানেও হচ্ছে একদম উন্মাদ, উগ্র, ঠিক আছে, একদম পাগলের মতো, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিমেন্টেড। ডিমেন্টেড এইটাও কিন্তু হয়ে যাচ্ছে এই বার্কসার্কের কি সিনোনিমস। এরপরের ওয়ার্ড দেখো, এরপরের ওয়ার্ডটা হচ্ছে কি
ইডেবল। ইডেবল এটা আমি কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও করিয়েছিলাম। ইডেবল ইংলিশ হয়ে যাচ্ছে সেফ অ্যান্ড সুইটেবল ফর ইটিং, যেটা হচ্ছে কি একদম খাওয়ার জন্য কি সেফ এবং কি একদম সুইটেবল মানে খাওয়ার উপযুক্ত। তো এটার বাংলা কি খাওয়ার উপযোগী বা ভক্ষণযোগ্য। তো এই ইডেবল ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই ওয়ার্ডটা সিনোনিম কিন্তু হয়ে যাচ্ছে ইটেবল, ঠিক আছে, ডাইজেস্টেবল, তারপরে হচ্ছে প্লেটেবল অ্যান্ড হচ্ছে কনজিউমেবল অ্যান্ড হচ্ছে নিউট্রিটিয়াস। এই সকলগুলো হয়ে যাচ্ছে কি ইডেবলের হয়ে যাচ্ছে সিনোনিমস। এরপরে যদি আমরা দেখি টট, টট এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এর ইংলিশ মানে হচ্ছে স্ট্রেসড অর ফুল, টাইট অর টেন্স, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছুকে কি একদম শক্ত করে টানা, বা হচ্ছে টেন্স মানে একদম টান টান, বা একদম শক্ত করে একদম একদম কোনো রশি যখন কি হয় টানা হয়, ঠিক আছে, শক্ত করে টানা হয় দুই দিক থেকে, সেই ব্যাপারটাই হচ্ছে, ঠিক আছে, সেইটাকেই কি বলা হয় টট, ঠিক আছে। আহ, টট, এই টট ওয়ার্ডটার সিনোনিম হয়ে যাচ্ছে কি টাইট, একদম শক্ত ভাই। তারপরে হচ্ছে স্টিফ, টেন্স, রিজিড অ্যান্ড হচ্ছে স্টেন্ট। এই সব কটাই কিন্তু হয়ে যাচ্ছে কি এই টট শব্দটার সিনোনিমস। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসটাতে আমি কি করলাম, তোমাদের সাথে কিন্তু আমি 10টা ওয়ার্ড, ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছে, এই 10টা ওয়ার্ডের কি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম, এবং তার সাথে সাথে কিন্তু কি এই 10টা ওয়ার্ডের 5টা করে সিনোনিমস বললাম। অর্থাৎ তোমরা যদি দেখো যে 10টা ওয়ার্ড প্লাস 5টা করে সিনোনিমস, মানে প্রতিটাতে 5টা মানে হচ্ছে 50টা, মানে এখানে কিন্তু তোমরা নতুন কটা 60টা কিন্তু ওয়ার্ড শিখলে, 60টা ওয়ার্ড শিখলে। তো এগুলো কিন্তু হচ্ছে সব পিওয়াইকিউ, ঠিক আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। এইবার এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের যতগুলো ভোকাবস আছে, ঠিক আছে, সমস্তটাই কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসবে। তো ক্লাসটা এই পর্যন্তই। জানি অনেক দিন পরে ক্লাস করতেছি, দীর্ঘদিন আমি ক্লাস দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, এবং সেটার কারণ আমি বলেছিলাম। তো এই ক্লাসটা এই পর্যন্তই। জানি ক্লাসটা খুব ছোট হলো, আর যদি ক্লাসটা ভালো লাগে তো ক্লাসটা অবশ্যই লাইক করে দিও। আর দেখো অনেক দিন পরে তোমাদের সাথে ক্লাস দিচ্ছি, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ক্লাসটাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা এমটিএসের জন্য খাটতেছে তাদেরকে শেয়ার করবে। এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে এবং কোনো কিছু মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে পরবর্তী যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কি বলবো, ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসটা শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। থ্যাংক ইউ।